দাদা এই যে মন্দিরটা হচ্ছে দুর্গা প্যান্ডেলটা হচ্ছে, এটা কি আদলে প্যান্ডেলটা হচ্ছে? এটা কর্ণাটকের বিষ্ণু মন্দির। শারদোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে শারদোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে দুর্গাপুরের দুর্গাপুজো প্রস্তুতি পর্বে আমি আজ চলে এসেছি দুর্গাপুরের মারকনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ চত্বরে। এবছর দক্ষিণের কর্ণাটকের একটি বিষ্ণু মন্দিরের আদলে থিম পুজোর আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। আর তারই প্রস্তুতি আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। কর্ণাটকের বেলুড়ে 12 শতকের বিষ্ণু মন্দির প্রাঙ্গণ হৈসল সাম্রাজ্যের যুগ। প্রকৃতপক্ষে বিজয়নারায়ণ মন্দির, যা চেন্নাকেশব মন্দির নামে পরিচিত। মন্দিরটি ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় ইয়াগাচি নদীর তীরে বেলুড়ে অবস্থিত। মন্দিরটি নির্মাণ করেন হৈসলা রাজত্বের রাজা বিষ্ণুবর্ধন। চেন্নাকেশব শব্দের অর্থ শ্রীকান্ত কেশব বা সুদর্শন বিষ্ণু। আর এই বিষ্ণু মন্দিরের আদলেই এবছরের মণ্ডপসজ্জা শোভা পাবে দুর্গাপুরের বিজনের মারকনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম পুজোয়। বেলুড় ছিল হৈসলা রাজত্বের রাজধানী। বেলুড় হাসাননগর থেকে 40 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর থেকে 220 কিলোমিটার দূরত্বে অবস্থিত। হৈসলা রাজত্বকালের চিত্তাকর্ষক চেন্নাকেশব মন্দিরই এবছরের মারকনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম, যা রীতিমতো চমকে দেবে আপনাদের সকলকে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। মণ্ডপ জুড়ে থাকবে কাঠ, প্লাইউড, ফোম, প্লাস্টার অফ প্যারিসের কাজ। এটা কর্ণাটকের বিষ্ণু মন্দির। এটা মারকনি দক্ষিণপল্লী দুর্গাপুরেই মণ্ডপটা তৈরি করছি। আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর কাঁথি। এই মণ্ডপটা তৈরি করতে 2.5 মাস সময় লাগছে। আচ্ছা, তো মূলত কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে? ম্যাটেরিয়াল ওই প্লাই আছে, তোমার প্যারিস, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে। মোটামুটি ফোম টোমও ব্যবহার হচ্ছে। তার উপরে এবছরের কবে দেওয়া হয়েছে? তৃতীয়ায় উদ্বোধন আছে। তৃতীয়ার দিন উদ্বোধন আছে। তৃতীয়ার দিন উদ্বোধন। আচ্ছা, তো এখনো কাজ কি কি বাকি আছে? কাজ মোটামুটি বাকি আছে। এটা মহালয়ে আমাদের কমপ্লিট দিতে হবে।